গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি। তোমাদের সামনে আবার একটা নতুন সকালে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তো তোমরা যে যেখান থেকে হও না বা দেখো না কেন, পিঙ্কি ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো সকাল সকাল ওদিকে চা খাওয়া হয়ে গেছে, চাটা করে, আর এইদিকে তোমাদের দাদা ছাতু এনেছে আজকে। তো আজকে কিছু টিফিন হবে না, মানে টিফিন হবে না বলতে তৈরি করব না, এই ছাতুটাই আজকে খাওয়া হবে, কেন একটা জায়গায় বেরোবার আছে। চলো টিফিন খেয়ে বেরোনো যাক। আর এই যে দেখো বেরিয়ে পড়েছি, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। দেখো বোনের বাড়িতে এসেও গেছে, আর এই যে তোমাদের দাদা আছে বসে, আর ছেলে রয়েছে। আর চলো ওই ঘরে যাই, ওই ঘরে পুকুরটা আছে, চলো একটুখানি যাওয়া যাক। মিষ্টি দিওনি, খাবো না কিছু। কেন না, এইখানে চা খাবে? শাশুড়ি না কিছু খাবো না, চাই খেয়েছি, কিচ্ছু খাবো না। এই আবার কি কথা? এই তো টিফিন করে এলাম, ওইখানে খাচ্ছি। আরে না খাবে না, চা খাবে না। চা খাবে গো, এটা জল খা। আচ্ছা দাও। হ্যাঁ দেন। দেখো ফুলকো এখানে ঘুমাচ্ছে, দেখেছো তো? ছটপট ছটপট করছে, এই চান করেছে তো, যার জন্য আর এখন ঘুম পাচ্ছে। চান করলে আমাদেরই ঘুম পায়, আর ও তো ফুটকু ঘুম পাবেই। যাই হোক চলো, ওর মা ওকে ঘুম পাড়াক। তোমরা বলো কমেন্টে যে বোনের ছেলে হয়েছে কি মেয়ে। তোমাদের কিন্তু এখনো আমি জানাইনি ছেলে কি মেয়ে। ফুটকুকে মশারি জড়িয়ে দিয়েছে। এটা কি মশারি বলে রে? ওই বিছানার সঙ্গে একসাথে জোড়া। ও বেডিং বলে তো বল। ও বিছানা সমেত মশারি। হ্যাঁ এই যে বালিশ আছে, জানতে পারবে? মাথা বালিশটা ছোট ছোট। মাথা বালিশ আছে একটা? হ্যাঁ ছোট ছোট। আমি তো দেখতে পাচ্ছি। ওই তো মাথার কাপড় ঢাকা দেয়া আছে। আরে এটা গরম কিছু হবে না? সিনথেটিক কাপড়। তো চলো এখন ঘুমা। এমনি তো কিছু দিতেই হবে না, হিস করে দিলে তো ভিজে যাবে। এমনি কালারগুলো ভালো ভালো। ফিতে বাঁধাগুলো হলে কি বল? হ্যাঁ হ্যাঁ, সুবিধে, খুব সুবিধে। হ্যাঁ সবই ওই ঘুমাচ্ছে ওই জন্য। তো ঠিক আছে, যাকে হ্যাঁ ফুটকে ঘুমাচ্ছে। আর তোমাদের যেটা বললাম, তোমরা কমেন্টে অবশ্যই জানিও যে ছেলে কি মেয়ে। তোমাদের কিন্তু এখনো বলি নেই। তো তো আজ বোনের জন্মদিন আছে, কিন্তু সেরকম কিচ্ছু আনেনি। আর যেগুলো কাজে লাগবে সেগুলো দিয়ে দিচ্ছি, তাহলে ওটা ভালো লাগে থাকবে। ঠিক আছে চলো, বেশি দেরি করলেও হবে না। এই যে দিদি বসে আছে, দেখেছো তো? সেবারে দেখেছিলে তোমরা ব্লগে। এখন অনেক ভালো আছে, আর মনের জোরও অনেক আছে। আর আমাদের পুটু জেগে আছে, পুটু জেগে আছে, পুটু জেগে আছে, পুটু জেগে আছে, পুটু ছবি পেয়েছি। ও বাবা, আবার দেখছে গুলগুল করে, দিকে দেখছে। আমি ভাবছিলাম যে ঘুমাচ্ছে, ব্যাটা জেগে আছে। কেন চলে যাবো, কাকার বাড়ি যাবো একবার, বলছি দাঁড়াও। কই গো, কই গো? এই এ ছবি দু পিস খেয়ে না 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 না, খাবে না, খাবে না, খাবে না। চলে যাবো না, কেউ খাবো না। তোরা খাবি? কই গো? এলা রমনি ওই রকম করে দিল। আই উঠে পড়েছে তো। দেখিয়ে দাও কতটা এ হয়েছে এটা। দেখো এই যে, এই তো কিছু আনি, কিচ্ছু হয় না, দেখেছো তো কত মনের জোর। তাহলে এই নইলে দিদি আমাদের আমার ভর্তি হবে। জানি, শুনেছি। ঠিক আছে, সব ঠিক হয়ে যাবে। আর পুটকুকে দেখে এখন আরো ঠিক আছে তো? এই পিসি বেশি একদম আগ্রহী পুটকুকে নিয়ে। এখনো কিন্তু বলিনি তোমাদের যে পুটকু ছেলে কি মেয়ে। তোমরা কিন্তু কমেন্টে জানিও যে ছেলে কি মেয়ে, তোমাদের এখনো বলিনি। আর দেখো কিরকম গুল করে তাকাচ্ছে, দেখেছো? আমার বাপ, আমি বলে দিচ্ছি। চলে এসেছো? ডাকাত বাবু কি বললো? এটা কে গো? হাই বলে দাও, হাই। ওরে বাবা, ওরে বাবা। বলো এটা কে বলো তো? এটা একটা দিদু বলে দাও। দিদু বলো দিদু ভালো আছো? গো আমি ভালো আছি, তুমি কেমন আছো? বাবা আবার একটু ডান্স দিয়ে দিচ্ছে। তাহলে একটু ডান্স করো, পাগলু ডান্স 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 ডান্স। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা। বলো আবার আসবে। কোন দিকে তাকিয়ে তাকিয়ে বলছিস? আমাকে বলো তো। দিদুকে বলো, ভাইরে কি বলো, দিদুকে বলো। বলো আবার আসবে। বলো দিদু আবার আসবে। আচ্ছা ঠিক আছে, আবার আসবো। টাটা 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 করে দাও, টাটা বাই বাই। আমি দিয়ে দাও, একটু হুমা দিয়ে দাও। ওরে বাবা, ওরে বাবা, আমি লুপে নিলাম। এমন একা একা খেলতে থাকে। আস্তে আস্তে অভ্যস্ত, আস্তে আস্তে শুয়ে। এই তো আমার বাবাটা। ওই গো, আমার বাবা আমার ননি। টাটা। আমার এই উকি তুলছে, পেট বাড়ছে। টাটা।
ছোট্ট বাবা, আমার ছোট্ট বাবা কই? হ্যাঁ 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 হ্যাঁ, এমনি ঠিক আছে না? না না ঠিকই আছে। হ্যাঁ ঠিকই আছে। তো বোনেদের বাড়িতে আজকে রান্না হচ্ছিল, কিন্তু খাওয়া হবে না, চলে যাচ্ছি। তো হ্যাঁ এসো। হ্যাঁ হ্যাঁ, যা তো ব্যাপার করছে, চ আসছি, যা। তো এই যে বোনের বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি ছেলে আমি, আর তোমাদের দাদা ওইদিকে আগে এগিয়ে দাঁড়িয়ে আছে। চলো, এইতে এসে গেছি, মানে খুড়শ্বশুরের বাড়ি, মানে একেবারে বোনের রাস্তা এদিকে। দেখো এইটা দিয়ে বোনের বাড়ি যাচ্ছি, আর খুড়শ্বশুর বাড়িটা আগে পড়ে এইখানে। ওই যে তোমাদের দাদা গাড়ি রাখছে আর ছেলে গিয়ে গেছে। চলো, খুড়শ্বশুরের শরীরটা একটু খারাপ আছে, যার জন্য ভাবলাম একদম দেখা করেই যাব। এমনিতে তো আসা হয় না খুব একটা। এদিকটা বেশ ভালো, অনেক বেশ গাছপালা রয়েছে। তো এই হচ্ছে কাকার বাড়ি। এই সামনের বাড়িটা সবুজ রঙের বাড়িটা হয়ে গেছে বলে না বোঝা যাচ্ছে না। এই যে এইটা, তখন এখানটা পুরো ফাঁকা ছিল, অনেক বছর পর আসা হচ্ছে, প্রায় মানে 2-3 বছর পর। চলো, তবে জানছো এতে তো দাদা দোকানে হ্যাঁ আচ্ছা। তো এইদিকে, এই দিকটা দিয়ে কাকাদের কিন্তু আগে গেট ছিল, বেশ সুবিধে গো, জানো তো। এই দিকটাই দেখো, এই দিকটা পাঁচিল ঘিরে দিয়েছে, আর মানে এই দিকটা মাঠের এদিকটা জায়গা বাউন্ডারি করে দিয়েছে। এইটা দিয়ে আসলে আমাদের একেবারে সোজা। চলো তোমাদের আবার দেখাই, রোদের জন্য দেখা যাচ্ছে না। এই দেখছো মাঠ, একদম ওই যে রাস্তা, ওই রাস্তাটা দিয়ে আমাদের পুরো ওই দিকটা দিয়ে ঘুরে ঘুরে আসতে হয়, নাহলে পুরো এই মাঠ দিয়ে আমরা সোজা এখানে চলে আসতাম। তো এখন এই পাঁচিলটা ঘিরে দিয়েছে বলে অসুবিধা, নাহলে কিন্তু খুব ভালো কিন্তু ছিল। তো এখন একটু এরকম সমস্যা হয়। কাকিমাদের এখানে গাছ বসানো রয়েছে, আর এই পাঁচিলের বাউন্ডারি এই দেখো, মানে মাঠের এইটা, এই যে এখানে কত পয়সা ফুল গাছ রয়েছে দেখো। এইটা দিয়ে সুবিধা, কিন্তু সুবিধা হলে কি হবে, এরকম সব ঘিরে দিয়েছে পার্টিশন করে। মাঠের জায়গা বড্ডই কিন্তু অসুবিধা সত্যি, মানে এরকম ঘুরে ঘুরে না আসতে হতো না। যাকে পরে যদি কিছু হয় সেটা জানি না, পরে যদি কিছু ব্যবস্থা হয় হবে, এখন তো কিছু নয় আপাতত, এটা ঘেরাই আছে দেখছো। আর চলো, ওখানে কাকিমা আর কাকিমার বৌমা জল বানাচ্ছে, লেবুর জল নাকি বানাচ্ছে। চলো একটুখানি ঘুরি, কাকাদের বাড়িটা আসিনি, আর উপরে ঘর হয়েছে সেটাও দেখিনি। এই যে তোমাদের বললাম প্রায় 2-3 বছর আগে এসেছি, ঠিক তাও আমার খেয়াল নেই। চলো একটু যাই ভেতরে। আগে কাকারা থাকতো নিচের ঘর, এখন উপরের ঘরে থাকে। এই ঘরটা খালি পড়ে থাকে, ওই কেউ এলে মনে হয় থাকে, এরকম ব্যাপার। তো যাই হোক, তোমাদের এক ঝলক দেখিয়ে দিলাম। এই ঘরটা, এখানে যে খাবার টেবিল, এইখানেই খাওয়া দাওয়া হয়। আর ঘুরে একটু দেখিয়ে দিই, এই যে এটা কি আছে, এটা একটা বিছানার মতন। এই যে এটা একটা বিছানার মতন, মানে এখানে বসা বসা যায়। আর এইদিকে এই গেটটা বললাম, আর এইদিকে রান্নাঘর, এটা রান্নাঘর। এখন আর ওখানে করো না? ও এখানে করো। আর ঠাকুর তাহলে যখন শাশুর ঘরে ও পড়ে কতদিন আসেনি, কত বছর আসেনি গো? এবারে পুজো হয়েছে ওখানে, ওখানটা ফাঁকা। সেই কবে এসছি বলো তো কাকিমা? সেই তোমার যখন শরীর খারাপ হয়েছে সেই এসছি। ক বছর আগে হয়েছিল গো? 2-3 বছর আগে। হ্যাঁ, তাহলে 3 বছর হয়ে গেল। তাহলে 2-3 বছর আগে বাবু এসেছি কাকিমাদের বাড়ি। আবার ও কত ঘন ঘন আসছি। কাকিমা লেবুর জল করছে, কাকিমাকে এসে খাটাচ্ছি। রান্না হয়ে গেছে? এইসব মাছ, গেরি, মাংস, আলু পেঁয়াজ। তো লেবুর জলটা এই যে আমি আগেই খেয়ে নিচ্ছি, তোমাদের দাদা আগেও ওপরে গেছে। চলো ওপরটা গিয়ে একটু দেখাই। আমি এখানে কাকিমার সঙ্গে বকবক করছিলাম। চা খাবে না? না, এই গরমে এইটাই কিন্তু খুব ভালোই গরমে। তো এই একটা কাকিমাদের এই যে ঘর রয়েছে, আর এইটা একদম ওষুধের গোডাউন করে ফেলেছে। এখানে নানা রকম সব ওষুধ, এই যে দেখো ওষুধের ছোট ছোট এই যে ডিপে সব রয়েছে, যেহেতু কাকা হোমিওপ্যাথি ডাক্তার, যার জন্য ওই সবগুলো ব্যবস্থা তো রাখতেই হবে। তো এই ঘরটায় নলে খাট ছিল, সেই খাটটা মানে ওপরে গেছে, যার জন্য চলো ওপরে যাওয়া যাক দেখি। আর এই দেখো ওপরে ওঠার এই যে মুখটা, আমার এইটা কিন্তু সব থেকে প্রিয়। এই একটা সিঁড়িতেই দেখো, একটা সিঁড়িতে উঠতে এইখানে ঠাকুর ঘর রয়েছে। চলো তোমাদের ঠাকুর ঘরটা একবার ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই। এই হচ্ছে ঠাকুর ঘর কাকাদের, এই যে খুব সুন্দর দেখো দেখতে। এরকম একটা ছবি থাকলে কিন্তু খুব সুন্দর লাগে। ওই দিকটায় রয়েছে এই যে ঠাকুর ঘর তোমাদের দেখালাম, আর এই দিকটা এই ওপরে উঠে ঘর রয়েছে। আমরা যখন এসেছি ঘরগুলো তখন সবে মানে হচ্ছে, হাত দিয়েছে। ওখানে কাকা ভাইপো দুজনে মিলে বকবক করছে, যার জন্য কথা জানি না তোমরা কতটা কি বুঝতে পারছো। চলো ওই দিকে যাই। এই যে এইটা হচ্ছে ওপরের ঘর,
এটা ছোট দেবো। ও এখনো একটু কাজ বাকি আছে না কাকা? কাজ হ্যাঁ। শ্রদ্ধা দেবো। ও চল চল না গো। আমি দেবো। বুঝলি না? তো দরজাটা কিন্তু খুব সুন্দর ডিজাইন। বল বাবু, এখানে ছেলে আছে, এই যে দেখো গাড়ি দেখো। তো কিসে ঘরের মতো করছিস? যাই হোক, এই যে এই হচ্ছে কাকিমাদের ঘরটা। বেশ ভালো লাগে, পর্দাগুলো কিন্তু আমার খুব ভালো লাগছে। ভালো লাগে না আমাকে পর্দাগুলো? আর এই যে স্টিলের খাটটা, এরকম খাট একটা নিচেও মানে ওইখানে কি কাঠের খাট দেখলাম, ঠিক মনে নেই। ওখানে নিচে স্টিলের খাট না? হ্যাঁ, যাই হোক অত খেয়াল নেই। আর ওই যে ওইদিকে একটা পাখায় গরমের জন্য তো রাখতে হয়, কিছু করার নেই। ভোট করে। হ্যাঁ হ্যাঁ, এসি ভালোই হচ্ছে। মেজেটা কিন্তু এখনো কমপ্লিট হয়নি, আস্তে আস্তে করবে। এই যে মেজেটা দেখো সাদা, দেখছো তো? মেজেটা এখন হয়নি কমপ্লিট। হ্যাঁ হুম। আর এই দিকে একটা ঘর রয়েছে, এই ঘরটা অনেকটা ছোট কাকা না? ছোট ভাই থাকে ও হ্যাঁ, একার জন্য ঠিকই আছে। ওদিকটা ছাড়, ও আর ভ্যাঞ্চের ঘরটা এরকম করে দেবো নিচে। ও, তো ওই নিচের ঘরটাতে মানে বড় ছেলে থাকে, মানে যার হলো সে থাকে। হ্যাঁ হ্যাঁ, নিচের ঘরটা তোমাদের ভুল বললাম, নিচের ঘরটা যার বিয়ে হচ্ছে সে থাকে নিচের ঘরটা। আমি পাশের ঘরটা একটু শ্বশুর থাকে, আর এই ঘরটা ছোট ছেলে থাকে, যার এখনো বিয়ে হয়নি। বিয়ে হবে, ও তো খুব ছোট। আমার ছেলের জুড়ি, আমার ছেলে যে ক্লাসে পড়ে আর ও সেই ক্লাসেই পড়ে। এই ঘরটা পরিমাণটা অনেকটাই ছোট, কিন্তু একা থাকে তো দেও ঠিকই আছে, একার মতো ঠিকই আছে, অসুবিধা নেই। আর দেখো কি বড় একটা পুতুল, ও দুটো, যেটা সেই বৌদি নিয়ে করছিল বল। দেখো কি বড় একটা পুতুল, কি কিউট, কি সুন্দর না? তো যাক, এখানে একটা না দুটো তিনটে আছে মনে হচ্ছে। তো এই যে দেখো বেশ ভালো লাগছে না? তো এই যে ঘর, আর এই ঘরের এইটুকু এই জায়গাটা পজিশনটা আছে। ও প্রচণ্ড পরিমাণে এখানটা রোদ গো, দাঁড়া সানগ্লাসটা পরি, নাহলে দেখাতে পারবো না। এই যে সানগ্লাসটা পরলে না বেশ সুবিধা হয়। আর নিচটাও প্রচণ্ড গরম হয়ে গেছে। এখানে অনেক রকম গাছ আছে, বেল গাছ রয়েছে, অপরাজিতা গাছ রয়েছে, অনেক কিছু। আর এখানে লেবু ধরেছে, দেখো কি ছোট্ট ছোট্ট লেবু ধরেছে। জানি না তোমরা কতটা কি বুঝতে পারছো, হাত দেবো না, না লেগে যায়। এই যে দেখো লেবু রয়েছে, এই যে দেখছো লেবু রয়েছে এখানটা করে, এই যে হয়েছে দেখো, হাত দেবো না। তো যাই হোক, এখানে লেবু গাছ রয়েছে, এখানে লেবু গাছ রয়েছে, কয়েকটা গাছ আছে। আর এই যে মাঠটা, ঠিক আছে? তো একদম এরকম আমরা সোজা যেতাম আগে, যখন কাকার বাড়ি খুব আসতাম। এখন একদম আসা হয় না, যে যার কাজের চাপের জন্য না আসা হয় না গো, যার জন্য। তো চল, রোদে বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, চলো। তো ওই যে পাশটা দেখছো, ওই যে কলা গাছ রয়েছে, ওইটা কিন্তু কাকাদেরই জায়গা পড়ে আছে। ওইটা মানে এক কাটা জায়গা পড়ে আছে, ওটা পরে করবে। আগে এইটা উপরটাই অনেকটা হয়নি বলবো, ওটাই আগে ব্যবস্থা করুক, অনেকটা কাজ বাকি আছে, তারপরে ওইটা হবে। হ্যাঁ চলো, অনেকক্ষণ বসেছি, মানে আর বসলে হবে না। বোনের বাড়ি একটু সময় কেটেছে, এখানে একটু। চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। চলো এবার বেরিয়ে যাচ্ছি, অনেকটা দেরি হয়ে গেছে। আর কত কোকিল লাগছে শুনছো? চলো বন্ধুরা, চান টান হয়ে এসে চান করে নিয়েছি, আর পুজো দেওয়াও হয়ে গেছে। পুজো দিয়ে চলো এবার ছেলেকে খাবারটা দিয়ে দেব, মানে ওকে ভাত বেড়ে দেবো, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে, 1:45 বাজে। আর কী রান্না করলাম তোমাদের তো সকালবেলা দেখানো হয়নি। চলো ঝটপট করে কি রান্না করলাম একবার দেখিয়ে দিই, চলো। এই দেখো, এখানে রয়েছে ভাত, আর আজকে একটু বড় হাঁড়িতে ভাত করেছি, আর ভাতটা কিন্তু এখনও বেশ গরম আছে। তো ভাত হয়ে গেছে, শ্বশুরও খাবে তো। আর এই যে দেখো পটল ভাজা হয়ে গেছে, কিন্তু পটলগুলো অনেকটা পুড়ে পুড়ে গেছে, দেখেছো তো? যাই হোক, এই আর এর মধ্যে রয়েছে ঝোল। এই যে ঝোলটা গরম করলাম এসে, তো ডিমের ঝোল বানিয়ে নিয়েছি। তো গরম গরম ডিমের ঝোল, এই যে আমের চাটনি এই যে করে নিয়েছি দেখো, তো এটাই খাওয়া হবে। আর এই যে এদিকে লেবু কেটে নিয়েছি,
তো এই হচ্ছে আজকে খাওয়া দাওয়া। দুপুরে খাওয়ার পর আবার দেখো একটু বিকেলবেলা বেরিয়েছি। তো অবশ্যই এটা ক্লাব থেকে বেরিয়েছি, তোমরা তো জানো একটু আধটু আসি, তো সেখান থেকে সকলে মিলে বেরিয়েছি। আর বোনের বেবি বয় কি বেবি গার্ল হলো অবশ্যই বললো, এতক্ষণে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। আর ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিও। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বাড়াবো না, এমনিতেই অনেকটাই বড় হয়ে গেছে। তো তোমরা প্লিজ একটু কষ্ট করে দেখে নিও। আর সারাদিনে কোথায় গেলাম কি কি করলাম পুরোটা দেখো আর বলো যে কেমন লাগলো। তোমাদের ভালো ভালো কমেন্ট পড়তে আমার কিন্তু বেশ লাগে, তোমাদের কমেন্টগুলো পড়ে কিন্তু আরও উৎসাহ পাই যে আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার। তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আজকে এই পর্যন্তই, চলো তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।